আজকে বহুদিন পরে বিকালবেলা বেরিয়েছি একটু শ্রীরামপুর যাওয়ার জন্য। তবে টোটো পাইনি, তাই হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু কিছুটা যাওয়ার পরে টোটোটাও পেয়ে গিয়েছিলাম। স্টেশনে আসার সাথে সাথে ট্রেনটাও অ্যানাউন্স করে দিয়েছিল আর পৌঁছে গিয়েছি শ্রীরামপুরে। পুজোর আগে তো বেশ ঘন ঘন শ্রীরামপুর আসা হয়েছিল, তবে পুজোর পরে আর আসা হয়নি, তাই সমস্ত পুজো কাটিয়ে একেবারে এসেছি এখন শ্রীরামপুরে। আসলে মেনলি আমার বেশ কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোই নিতে এসেছিলাম। সেগুলো নিয়ে এখন চলে এসেছি বাজার কলকাতা উইন্টার কালেকশন দেখতে। এসে দেখলাম যে বাজার কলকাতায় বেশ ভালো উইন্টার কালেকশন এসেছে। আমার এই পিঙ্কটা আর এই পরের হোয়াইটটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। পরের বার এসে তো আমি অবশ্যই নেব। ওখান থেকে বেরিয়ে একটুখানি দেখছিলাম কানের দুল, যেটা মেয়েদের অনেকটা পছন্দের জিনিস। তো এখান থেকে পছন্দ করে একটা নিয়েই ফেলেছি লোভে পড়ে। তারপরে দাঁড়িয়েছিলাম একটু টেক অ্যান্ড গোতে, বাড়ির জন্য একটু কিছু খাবার নেব, তো সেটা অর্ডার দিয়ে এখন বসেছিলাম। সেটা নিয়ে এখন দাঁড়িয়েছি হচ্ছে একটু মিষ্টি নেওয়ার জন্য। আসলে শীতকাল এলেই এই দোকানগুলো শ্রীরামপুরে বসে, আর এই দোকানগুলোর এই গুড়ের মিষ্টিগুলো খেতে আমার মা ভীষণ ভালোবাসে, তাই বাড়ির জন্য মায়ের জন্য একটু নিয়ে নিচ্ছিলাম মিষ্টি। নিয়ে চলে এসেছিলাম স্টেশনে। তবে এখন বাড়ি যাব না, যাব হচ্ছে একটু রিসরায়, কারণ আমার বেশ কিছু ব্লাউজ বানাতে দেওয়ার ছিল, তো সেগুলোই আজকে ডেলিভারি দেবে, তো সেগুলোই নিতে গেছিলাম। তো সেগুলো নিয়ে আজ শ্রীরামপুর থেকে টুকটাক করে অনেক কিছুই কেনা হয়ে গেছে। সেগুলো নিয়ে যেই না স্টেশনে এসেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই পরের ট্রেনে করে এলাম লিলুয়ায়। আর এখানে এখন বসে বসে আমি টোটোতে খাচ্ছি মশার কামড়, তার অপেক্ষা করছি পরের প্যাসেঞ্জারটা ঠিক কখন আসবে। বাড়িতে এসে একটু বার্গার খেয়েছিলাম, যেহেতু তখন নিয়ে এসেছিলাম। আর রাতে নিজের জন্য বানাচ্ছিলাম হচ্ছে এগ চিকেন চাউমিন, যেটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। ব্যাস, আজকের জন্য বাই।